যে এক নম্বরের ইমোশন, তাদের মধ্যে আবেগ কাজ করে, সঠিক অনুভূতি, ফিলিং, অ্যাপ্রোপ্রিয়েট ফিলিং। এরপরে ইউনিটি ইন মোর, তাদের মধ্যে কি আছে? ইউনিটি আছে, একতার একটা মনোভাব আছে। এই হলো প্রাইমারি, মূল কথা সংক্ষেপে বললাম। এন্ড সেকেন্ডারি আলোচনা করবো আমরা। সেকেন্ডারি গ্রুপ হলো গৌণ দল। সেকেন্ডারি গ্রুপের বাংলা হলো কি? গৌণ দল। এখনই লিখে বলো, মনে থাকবে না পরে। সেকেন্ডারি গ্রুপের বাংলা বলছি গৌণ দল। সিএস কোলি এই দুইটাই উনি এই ক্লাসিফিকেশনে দিয়েছেন। প্রাইমারি গ্রুপ এবং সেকেন্ডারি গ্রুপের ক্লাসিফিকেশনটা কে দিয়েছেন? এই গ্রুপের ক্লাস, এই শ্রেণী বিভাজনের ফাউন্ডার, উদ্ভাবক হলো কে? সিএস কোলি, চার্লস হর্টন কোলি। টার্মড ইট অ্যাজ অ্যান আদার গ্রুপ, অন্য দল বলা চলে, আদার গ্রুপ বলে। অ্যান্ড আদার সোশ্যোলজিস্ট টার্মড ইট অ্যাজ সেকেন্ডারি গ্রুপ। উনি বলছেন আদার গ্রুপ, আর অন্য সমাজ বিজ্ঞানীরা বলছেন এটাকে সেকেন্ডারি বা গৌণ দল। In modern industrial society, secondary group is more important than cooperation with primary group. সেকেন্ডারি গ্রুপের যে সম্পর্ক, এটা বলছে প্রাইমারি গ্রুপের সম্পর্কের চেয়েও বেশি। কেন? কোনো দৃষ্টিকোণ থেকে, সব দৃষ্টিকোণ থেকে না। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ এই কারণে, পরে আসছে ঘটনাটা। সো কি বলছে? In secondary group, there is no direct relationship or intimacy among the members like primary group. প্রাইমারি গ্রুপের সদস্যদের মধ্যে, প্রাথমিক দলের সদস্যদের মধ্যে যেরকম ঘনিষ্ঠতা ছিল, সেকেন্ডারি গ্রুপের দলের মধ্যে সদস্যদের মধ্যে এরকম ঘনিষ্ঠতা নাই। For current complexity of social system, solution of all problems cannot be provided by the primary group. এখন নতুন সমাজ, যেটা আমাদের আধুনিক শিক্ষিত সমাজ, মডার্ন সমাজ, আরটা কি? ইন্ডাস্ট্রিয়ালাইজড সোসাইটি, শিল্পায়িত সমাজে অনেক ধরনের নতুন সমস্যার সৃষ্টি হয়েছে, যা পারিবারিকভাবে বা তোমার ওই পারিবারিকই বলা চলে, ওইটাকে প্রাইমারি। পারিবারিক একদম না, কিন্তু ওই ধরনের ক্ষুদ্র পরিসরের যে দল, সেই দলে সমাধান দিতে পারে না অনেক ক্ষেত্রে। যেমন শিল্প কারখানা শ্রমিকদের মধ্যে সমস্যা, পরিবারের সমস্যা যেভাবে সমাধান সুরাহা করা যায়, সেটা কিন্তু ওই তোমার ওই শিল্প কারখানায় কর্মরত বা অফিসারদের কর্মরত ব্যক্তিবর্গ যারা আছে, তাদের যে দল, সেই দলে কিন্তু ওই রকম একই পদ্ধতিতে সমাধান করা যায় না। এই জন্য বলছে যে এটা ওই প্রাইমারি গ্রুপের ঘনিষ্ঠ সম্পর্কের চেয়েও এইটা দরকারি বেশি। এখানে দেখো, within increase in population and area of society, idea of community has been changed. আমরা যে সম্প্রদায়ের যে ধারণা আমাদের ছিল আগে, জনসংখ্যা বৃদ্ধি পাওয়াতে, সমাজের আয়তন বৃদ্ধি পাওয়াতে, সেই আইডিয়াকে কিন্তু সেই ধারণা আমাদের চেঞ্জ হয়ে গেছে। For higher number of members, relation among them is indirect. সদস্য সংখ্যা বেড়ে যাওয়াতে এই সম্পর্ক বেড়ে যাওয়াতে কিন্তু এখন কি হয়ে গেছে গা, মেম্বার্স অনেক বেড়ে গেছে এবং দেন ইনডাইরেক্ট হয়ে গেছে। সংখ্যা যখন সমাজের সংখ্যা যখন বেড়ে যায়, সদস্য সংখ্যা, তখন সদস্যদের সম্পর্ক ইনডাইরেক্ট হয়ে যায়। সাইজ অফ সেকেন্ডারি গ্রুপ ইজ গ্রেটার অ্যাজ ওয়েল অ্যাজ নাম্বার অফ মেম্বার্স ইজ বিগার। গৌণ সমাজ বা সেকেন্ডারি সমাজের কি সদস্য সংখ্যা যেমন বেশি, এটা সমাজের আয়তনও যেমন বেশি, সদস্য সংখ্যা বেশি। For this reason, it is also termed as bigger group. এটাকে বড় দল বলা আছে, যেহেতু এটার আয়তন বেশি, সংখ্যা বেশি, এই জন্য এটাকে বিগার গ্রুপ বা বড় দল বলে। As the primary group members can work jointly with each other, but in case of secondary group, it is not possible. প্রাইমারি গ্রুপে, প্রাথমিক দলের যেটা পরস্পরের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে যারা সম্ভব, সেকেন্ডারি গ্রুপে এটা সম্ভব না। এই কারণে সেকেন্ডারি গ্রুপে ইউনিটি নাই। আরটা হলো যে তাদের পারস্পরিক জানাশোনাও নাই। এই কারণে সেটা প্রাইমারি গ্রুপে যেরকম নিয়ন্ত্রণ করা, প্রাইমারি গ্রুপে যেরকম আচরণ করা, সদস্যদের মধ্যে আচরণ বিদ্যমান আছে, সেকেন্ডারি গ্রুপে ওইরকম আচরণ বিদ্যমান নাই। উইদাউট এস্টাবলিশড ওয়েল ফর্ম রুলস, it is not possible to conduct it. সুশৃঙ্খল আইন এবং নিয়ন্ত্রণ ছাড়া
নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়া এই সেকেন্ডারি গ্রুপটা পরিচালনা করাই সম্ভব নয়। এ ক্লাস অফ পিপুল এস্টাবলিশেস ডোমিনেন্সি, সমাজের মধ্যে এক ধরনের সদস্য বা এক ধরনের লোকেরা কি করে, আধিপত্য বিস্তার করে। দিস টাইপ অফ গ্রুপ ইজ ফর্ম বেসড অন সার্টেন গোল। তারা যে আধিপত্য বিস্তার করে বিশেষ কোনো উদ্দেশ্যকে সামনে নিয়ে, এমনি করে না, তারা একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে নিয়ে তারা সমাজের মধ্যে আধিপত্য বিস্তার করে। অ্যাচিভিং দি গোল ইজ হাইলি এমফাসাইজড, এই লক্ষ্য অর্জন করা তাদের অত্যাধিক গুরুত্ব আরোপ করে এর মধ্যে। ইটস অর্গানাইজেশনাল সিস্টেম ইজ কমপ্লেক্স, কাঠামোগত দিক বা মানে সাংগঠনিক দিকটা খুব জটিল অ্যান্ড ফর্মাল। আবার এই সাংগঠনিক দিক, এই যে যারা ওই যে একটা দল সৃষ্টি করে, নিজের আধিপত্য বিস্তার করে একটা গ্রুপ সমাজে, তাদের এই অর্গানাইজেশনাল সিস্টেমটা, সাংগঠনিক পদ্ধতিটা খুব জটিল এবং এটা আবার তারা ফর্মাল করে তারা আবার একটা নিয়ম শৃঙ্খলা তৈরি করে নেয় নিজেরাই। ইট ইজ রিলেটিভলি টেম্পোরারি ইন কম্পারিজন উইথ প্রাইমারি গ্রুপ। এই জন্য সেকেন্ডারি গ্রুপটা তুলনামূলকভাবে ক্ষণস্থায়ী বা সাময়িক। টেম্পোরারি মানে সাময়িক। সেকেন্ডারি গ্রুপটা তুলনামূলকভাবে সাময়িক। যেমন তোমরা এখন যেটা আছো, তোমরা বিএসসি ফার্স্ট সেমিস্টার বা পিএইচডির যে তুমি মেম্বারশিপ, এটা কিন্তু আসলে এই রিলেশনটাও অত ঘনিষ্ঠ হবে না সবার সাথে, কারোর সাথে প্রাইমারি গ্রুপের সম্পর্ক হবে, কিন্তু এই আসলে ক্ষণস্থায়ী। ইজিলি আফটার অ্যাচিভিং দি গোল সেকেন্ডারি গ্রুপ ইজ ব্রকেন ডাউন। লক্ষ্য অর্জনের পরে এই গ্রুপ কি হয়ে যায়, ভেঙে যায়। বা ইফ দি গোল ইজ নট অ্যাচিভ ইট ইজ অলসো ক্যান বি ব্রকেন। এটা লক্ষ্য অর্জিত হলেও ভেঙে যায়, না হলেও ভেঙে যায়। কেউ এখানে ডিগ্রি নিতে এসে ডিগ্রি নিতে পারলো, তারপরেও পারার পরে দল ভেঙে যাবে, অথবা যদি সম্ভব হয় না হয় কারো পক্ষে, কেউ ডিগ্রি নিল না, এখান থেকে চলে গেল অন্য জায়গায়, বা এখানে পড়ালেখার সুইচ করলো না, তারপরে এই দলটা ভেঙেই যাবে। এটা চিরস্থায়ী দল না। ফর এক্সাম্পল স্কুল, পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল, স্কুল, বিদ্যালয় কি, আর্মি, ব্যুরোক্রেসি মানে লিখতে পারো আমলাতন্ত্র, এক্সেট্রা। ব্যুরোক্রেসির বাংলা হলো আমলাতন্ত্র, লিখে রাখো। ইন দিস গ্রুপস মিউচুয়াল রিলেশনশিপ ইজ ইনডাইরেক্ট। পারস্পরিক সম্পর্কটা, এই দলে পারস্পরিক সম্পর্কটা গৌণ, পরোক্ষ আর কি। গৌণ বলতে পরোক্ষ বলতে পারো। ডাইরেক্ট হলে প্রত্যক্ষ, আর ইনডাইরেক্ট হলে পরোক্ষ। লেস ইমোশন, এখানে কাজ করে হলো কম, আবেগ কম কাজ করে। এখানে একজন আরেকজনের চেনেই না, আর আবেগ দেখাবে কোথায়। রিলেশনশিপ ইজ ভেরি ন্যারো, এই সম্পর্কটাও মানে ক্ষীণ বলা চলে, সম্পর্কটাও ক্ষীণ। পার্সোনাল ইন্টারেস্ট ইজ হাইলি এমফাসাইজড। এই গ্রুপটা তৈরি হয় ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য। তোমার স্বার্থ হলে ডিগ্রি নিবা, এই ব্যক্তির স্বার্থটাকে বাস্তবায়ন করতে যাই তোমাদের বিএসসি ফার্স্ট সেমিস্টারে এই একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এটার ব্যক্তি স্বার্থ। ইটস স্টেবিলিটি ইজ আনসার্টেন, এই স্থায়িত্বটাও অনিশ্চিত। এই দলের স্থায়িত্বটা অনিশ্চিত। দেয়ার মে বি ফেস টু ফেস রিলেশন, টিও হবে, টিডব্লিউ না, ফেস টু ফেস রিলেশনশিপ বাট নট নেসেসারি। এখানে তোমার ফেস টু ফেস রিলেশন না হলেও হতেও পারে, হওয়াটা জরুরি না। হ্যাঁ, এটা হওয়াটা শর্ত না। বাট অ্যাজ সোশ্যাল সিস্টেম ইজ বিং কমপ্লেক্স, আরবানাইজেশন ইজ ইনক্রিজড, the secondary group is expanding. কিন্তু অপ্রিয় সত্য হলেও এটা আমাদের মুখোমুখি হতে হচ্ছে, সেটা আমাদের সমাজ কি নগরায়নের দিকে মুভ করতেছে। we are advancing towards the urbanization and we are advancing towards the industrialization. শিল্পায়নের দিকে আমরা এগোচ্ছি এবং আমরা নগরায়নের দিকে যাচ্ছি। এই জন্য দিন দিন সেকেন্ডারি গ্রুপের মূল্যায়ন আমরা যাই করি না কেন, সম্পর্ক যতই ইনডাইরেক্ট হোক না কেন, পরোক্ষই হোক না কেন, কিন্তু আমাদের সমাজ এখন কি এই সেকেন্ডারি গ্রুপের দিকে আগে যাচ্ছে। সেকেন্ডারি গ্রুপের আমরা নিজেদের অজান্তেই আমরা জড়িয়ে পড়তেছি। For this in urban areas secondary group is highly present. এজন্য নগর এলাকায় বা সিটি লাইফে তোমার সেকেন্ডারি গ্রুপটা বেশি দৃশ্যমান হয়, হাইলি প্রেজেন্ট।
as an urban area, greater number of people are living their relationship is found through mutual contact. নগরে দেখা যায় নগর জীবনে অনেক লোকই বসবাস করতেছে, একজন আরেকজনের সাথে সম্পর্ক আছে এটা বাই মিউচুয়াল কন্টাক্টের মাধ্যমে। কন্টাক্ট মানে মোবাইলে যোগাযোগ হোক, অথবা চিঠিপত্রের মাধ্যমে হোক, অথবা অন্য কোনোভাবে মেসেজের মাধ্যমে হোক, এই সম্পর্কটা হচ্ছে। হ্যাঁ, লাভ ইমোশন আর লেস রাদার কন্টাক্ট ইজ মোর ইফেক্টিভ। সেখানে ভালোবাসা আবেগ এটা কার্যকরী না, কিন্তু কার্যকরী হচ্ছে কি কন্টাক্ট, যোগাযোগ। মেম্বার্স ডো নট রেন্ডার কোঅপারেটিভ হ্যান্ড ইগনোরিং ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট। ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কখনোই সদস্যরা একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়ায় দেয় না। There are different benefits of primary. Group. প্রাথমিক দলের অনেক সুবিধা আছে, বাট ইন মডার্ন কমপ্লেক্স সোসাইটি প্রাইমারি গ্রুপস ক্যানট সলভ অল সর্টস অফ কমপ্লেক্স প্রবলেমস। বর্তমান তোমার আধুনিকতার যুগে বলো, ইন্ডাস্ট্রিয়াল এজে, অথবা তোমার কি বলবো সিটি লাইফে, আরবান লাইফে যত জটিল সমস্যা সৃষ্টি হয়, যেটা প্রাইমারি গ্রুপে প্রাথমিক দলে সেটা সমাধান দিতে পারবে না। দেয়ারফর ফর বেটার ইন্টারেস্ট। হ্যাঁ বলো কি স্যার, প্রাইমারি গ্রুপের মতো এটা কি পুরোটা লাগবে সেকেন্ডারি গ্রুপটা? হ্যাঁ হ্যাঁ, এটা সেকেন্ডারিটাও বৈশিষ্ট্যগুলো আলোচনা করবা, একটু সংক্ষেপ করতে পারো, মানে ইম্পর্টেন্ট কথাগুলো দিয়ে দেবে। কিন্তু এটাও কিন্তু মানে ওটার মতোই বিস্তারিতই দিছে। আচ্ছা, বরং ওটার একটু বেশি লেখছে। সেকেন্ডারিতে আসলে তো তোমার এটা বোঝার বিষয়। এই যেমন বলছো যে পলিটিক্যাল পার্টি, স্কুল, এগুলো সেকেন্ডারি কেন হইলো, এগুলো সম্পর্ক কিন্তু তোমার ওই কাগজপত্রে দলে তুমি অন্তর্ভুক্ত, এইভাবে তোমার সম্পর্ক। কিন্তু তোমার ডাইরেক্ট সম্পর্ক বা আবেগ কাজ করে, মহব্বত আছে একজন একজন প্রতি, একজন একজন জন্য জীবন দিয়ে দেওয়ার প্রস্তুত, এরকম কিন্তু এখানে না। সম্পর্কটা ইনডাইরেক্ট, কিন্তু দরকার আবার। মানে আধুনিক সমাজ, নগরায়নের সমাজ, সিটি লাইফ, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি এবং তোমার এই যে মডার্ন সোসাইটিতে এই সেকেন্ডারি গ্রুপটা কি আমাদের পেয়ে বসছে, মানে আমরা এটা ছাড়তে পারতেছি না কোনোভাবে। আর আমাদের লাইফ। হ্যাঁ বলো স্যার, ওই প্রাইমারি গ্রুপ আর সেকেন্ডারি গ্রুপটা স্যার সংক্ষেপে একটু বাংলায় বলেন স্যার একসাথে। সংক্ষেপে বলবো? জি স্যার, একটু সংক্ষেপে বলেন স্যার। আমি বলতেছি প্রাইমারি মানে প্রাথমিক দল, প্রধান দল বলতে পারে। আর সেকেন্ডারি বললাম কি গৌণ দল, অথবা এটাকে বিগার গ্রুপ বলছে, বড় দল। হ্যাঁ, প্রাইমারি গ্রুপের হলো কি ফেস টু ফেস দেখা হবে, হ্যাঁ, এবং ইন্টিমেট সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক হবে। প্রাইমারি সদস্যদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক, ফেস টু ফেস সম্পর্ক মানে মুখোমুখি সম্পর্ক, এবং এটা পারিবারিক সম্পর্ক বলা চলে। এবং এর গ্রুপের পরিসর ছোট, ক্ষুদ্র পরিসরে, মেম্বার সংখ্যা কম, খুবই লিমিটেড। কিন্তু এই সম্পর্কটা যেহেতু সরাসরি সম্পর্ক, ডিরেক্ট রিলেশনশিপ, এই জন্য প্রাইমারি গ্রুপটা তোমার গুরুত্ব বেশি। বিশেষ করে পারিবারিক লাইফে, মানুষের ব্যক্তি জীবনে নিরাপত্তার জন্য হোক, অন্যান্য প্রয়োজনের ক্ষেত্রে আমরা গ্রুপের যত বৈশিষ্ট্য বলছি যেটা ইম্পর্টেন্সের মধ্যে, সেখানে কিন্তু প্রাইমারি গ্রুপ ক্ষেত্রে ইফেক্টিভ। কিরকম? সেখানে বলা হয়েছে কিন্তু যে মানুষ অসহায়, হেল্পলেস, সেখানে কি হয়, মানুষ অন্যের উপর দ্বারস্থ হয় হেল্পের জন্য, যেমন ডিজেবল কন্ডিশন যদি থাকে, তোমার মনে করো কি বলো অসহায় অবস্থা, মানে একদম হাত পা ভাঙা অবস্থা, অ্যাক্সিডেন্ট করে আছে, তাকে কে সাহায্য করবে? দলের সদস্য। এখানে কে করে? তার পরিবারের অন্য সদস্যরাই করে। হ্যাঁ, এই হেল্পগুলো করে বার্ধক্য অবস্থা মানুষ কি হয়ে যায়, অন্যের সাহায্যের মুখাপেক্ষি হয়ে যায়, শিশু অবস্থা হয়, এগুলো কে করে? প্রাইমারি। এই যে এই সমস্ত দিক থেকে জেনে করে, যেহেতু সরাসরি সম্পর্ক, ঘনিষ্ঠতা আছে, পরস্পরের প্রতি ইন্টিমেসি, ঘনিষ্ঠতা আছে, মুখোমুখি সম্পর্ক, এবং একজন আরেকজনের জন্য যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে সহযোগিতার হাত প্রসারিত করে, এই দৃষ্টিকোণ থেকে এই প্রাইমারি গ্রুপটার গুরুত্ব অনেক বেশি। এটাকে উই ক্যানট ইগনোর, এটা কোনোভাবে আমরা এটাকে অস্বীকার করতে পারবো না, এবং আমাদের জীবনে যেটা খুবই এসেনশিয়াল এটা। হ্যাঁ, এটা বলবো। এখন সেকেন্ডারি প্রশ্নটা কেন আসলো? আমার সেকেন্ডারি বা অন্য দল বলতেছি, এটা এই প্রসঙ্গটা কিভাবে আসলো, যে উই আর অ্যাডভান্সিং টুয়ার্ডস দি সিটি লাইফ অর আরবান লাইফ অর মডার্ন লাইফ। এই যে আমরা এদিকে আগে যাচ্ছি, আমরা অফিসারের সাথে জড়িত হচ্ছি,
এই যে অফিস আদালতের সম্পর্ক, এটা সেকেন্ডারি সম্পর্ক। একজন কলিগকে খুব সম্মান করে কথা বলতেছ, উদ্দেশ্য এটাই যে তুমি একটা সেকেন্ডারি গ্রুপের অন্তর্ভুক্ত, সেই দলের সদস্য, সেও তুমিও। এখন তার সাথে ওরকম ঘনিষ্ঠতার সম্পর্ক না হলেও কি এই সম্পর্কটা তুমি এড়াতে পারবা না কোনোভাবে। ইউ ক্যানট অ্যাভয়েড দিস রিলেশনশিপ, কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবা না। এই জন্য বলতেছে আধুনিক সমাজে এসে দেখা যায় সেকেন্ডারি গ্রুপের, আর পারিবারিক পরিসরে দেখা যায় যে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন তারা মিলে এক পরিবারের মধ্যে থাকে, কোনো সমস্যা হলে তারা যে কোনো ফর্মুলা দিয়ে এটা সমাধান করে ফেলে, এটা খুব জটিল কিছু না তাদের কাছে। কিন্তু আধুনিক সমাজের সদস্য সংখ্যা বেড়ে গেছে, সমাজের পরিসর বেড়ে গেছে, অনেক বড় আকারের আকৃতি ধারণ করছে, এখন এখানে যে জটিল সমস্যা অ্যারাইজ করতেছে, কমপ্লেক্সিটি বলছে, অ্যারাইজ করতেছে, প্রবলেম এগুলো অ্যারাইজ করতেছে, এগুলা কিন্তু প্রাইমারি মতো, যেহেতু ওখানে আবেগ কাজ করে, ওখানে তোমার ঘনিষ্ঠতা আছে, ওখানে ওই আবেগ এর মাধ্যমে দিয়ে তুমি এটা সমাধান করতে পারো, কিন্তু এই পরিসরে এসে সমাধান করতে পারতেছো না। এই জন্য এসে বলছে যে সেকেন্ডারি গ্রুপের গুরুত্বকে আমরা কোনোভাবেই ইগনোর করতে পারি, অস্বীকার করতে পারি। এই আমি বললাম সংক্ষেপে। অ্যাকর্ডিং টু ম্যাকইভার, দেখো পেজ নাম্বার 34 কি বলছে। ম্যাকইভার কি বলছে? প্রাইমারি গ্রুপ ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর প্রিভিয়াস স্মল গ্রুপ অফ পিপল। ছোট পরিসরের দলের জন্য প্রাইমারি গ্রুপ প্রযোজ্য, অ্যাপ্লিকেবল হচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েট। বাট ফর মডার্ন কমপ্লেক্স সোসাইটি সেকেন্ডারি গ্রুপ ইজ মোর নেসেসারি। কিন্তু আধুনিক সমাজের জন্য সেকেন্ডারি বা গৌণ দলটা বেশি গুরুত্বপূর্ণ। এরপরে দেখো আরেকটা ক্লাসিফিকেশন আছে, ইন্টারমিডিয়েট গ্রুপ, অন্তর্বর্তীকালীন দল, বাংলা লিখে রাখতে পারেন, অন্তর্বর্তী দল, অন্তর্বর্তী দল, সেকেন্ডারি গ্রুপ, মানে ইন্টারমিডিয়েট গ্রুপ। সোশিওলজিস্ট সাউন্ডেড আউট অ্যানাদার গ্রুপ, একটা আরেকটা দলের কথা উচ্চারণ করেন, ইন বিটুইন প্রাইমারি গ্রুপ এন্ড সেকেন্ডারি গ্রুপ। এই প্রাথমিক দল এবং গৌণ দলের মধ্যবর্তী তৃতীয় একটা দলের কথা বলে থাকেন তারা সমাজবিজ্ঞানীরা। সেটা কি? দিস গ্রুপ ইজ নাইদার নিয়ারার লাইক প্রাইমারি গ্রুপ নর ইট ইজ ফার গ্রুপ লাইক সেকেন্ডারি। সেকেন্ডারির মতো দূরের কোনো গ্রুপ দলও না, আবার প্রাইমারি বা প্রাথমিক দলের মতো কোনো নিকটস্থ দলও না, মানে খুব ঘনিষ্ঠতাও নাই, আবার খুব দূরবর্তী সম্পর্ক, যে তারা মানে ডিস্টেন্স রিলেশন যে আমরা যারা বলি, দূর সম্পর্ক, সেটাও না, এর মাঝামাঝি এটা অবস্থা। ইট রিসাইডস জাস্ট বিটুইন দি টু, এর দুইটার মধ্যখানে অবস্থান করে। The relation between the members of the group is not so close like primary group. সদস্যদের মধ্যে প্রাথমিক দলের মতো এত ঘনিষ্ঠ সম্পর্ক নেই, or it is not so indirect like secondary group. আবার সেকেন্ডারি গ্রুপের মতো কোনো তোমার পরোক্ষ সম্পর্কও না। The example of intermediate group is buyer and seller, ক্রেতা বিক্রেতা। ক্রেতা বিক্রেতাদের মধ্যে ভালো সম্পর্কই হয়, কিন্তু তার এরকম ঘনিষ্ঠ না যে আবেগ কাজ করে প্রাইমারি আপনার পরিবারের সদস্যের মতো, তাও না। আবার যেবার রাজনৈতিক দলের মতো যে আমি সামনাসামনি যাই বলি না কেন, ভিতরে ভিতরে আমার চিন্তা আলাদা একবারে, এরকম না, এই মাঝামাঝি অবস্থা। এখন আর একটা দলের কথা দেখুন বলছে, বি নাম্বার এখানে আছে, দেখো ইন গ্রুপ এন্ড আউট গ্রুপ। ইন গ্রুপ অন্তর্বর্তী দল, আউট গ্রুপ মানে বহিস্থ দল, বাংলা লিখতে পারো। ইন গ্রুপ হলো অন্তর্বর্তী দল, আর হলো আউট গ্রুপ হলো বহিস্থ দল। এটা কে দিছে? এটার নাম না বলে, প্রথম যেটা প্রাইমারি সেকেন্ডারি গ্রুপের কথা বললাম, এই গ্রুপটা দিছে কিন্তু পলি, সিএইচ পলি, ইন গ্রুপের বাংলা হর্টন পলি, ওটা দিছে। আর এখন যেটা বলতেছি এটা সামনার, সোশ্যালিস্ট সামনার। ইন গ্রুপের বাংলা কি বলছেন? কোনটা স্যার? ইন গ্রুপের বাংলাটা কি বলছেন? ইন গ্রুপের বাংলা বলছে অন্তর্বর্তী দল। স্যার ইন্টারমিডিয়েট গ্রুপের তো বলছেন অন্তর্বর্তী দল। হ্যাঁ স্যার ইন্টারমিডিয়েট গ্রুপটাও অন্তর্বর্তী দল বলছেন না? অন্তর্বর্তী কালীন আর কি, আচ্ছা আচ্ছা, কালীন, আর এটা অন্তর্বর্তী দল। আচ্ছা ঠিক আছে, অভ্যন্তরীণ দলও বলে, বুঝতে পারছি। এই অভ্যন্তরীণ দলের ইন গ্রুপ মানে অভ্যন্তরীণ দলও দিতে পারে, আউট গ্রুপ হলো বহিস্থ দল, যেটাই দাও আর কি। সোশ্যালিস্ট সামনার ইজ দি ফাউন্ডার অফ দিস গ্রুপ। এই গ্রুপের ইন গ্রুপ আউট গ্রুপের ফাউন্ডারকে সামনার। He takes social members as a member of social nation
caste, class, community, family, and playmates. It takes social members as the member of social nation, সামাজিক জাতি আর কি। কাস্ট জাতি বর্ণ, কাস্টের বাংলা লিখে রাখো জাতি বর্ণ, ক্লাস মানে শ্রেণী, কমিউনিটি মানে সম্প্রদায়, ফ্যামিলি পরিবার, প্লেমেটস খেলার সাথী, এই and individuals relationship with each of the above mentioned is not directly, এই যে যেগুলা আমরা বললাম গ্রুপ, এই যে ক্লাসমেট, ক্লাস, কমিউনিটি, সবগুলোর কিন্তু না প্লেমেটস আর হলো ফ্যামিলি, এটা হলো প্রাথমিক দলের মধ্যে। হ্যাঁ, এর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। each and every of these are treated as group to him, এগুলাকে নিজের দল বলা, গ্রুপ টু হিম তার নিজের দল। among the group members cooperation, cooperative, mutual help, feelings for each other, respect to others right is observed by him। লক্ষ্য করা যায় কি যে এই দলের প্রত্যেক সদস্যকে সে আপন জানে, এই দলের প্রত্যেক সদস্যকে কি করে আপন জানে। এটা কিরকম জানো, এই যে তোমাদের খেলা হয় না, তোমরা কি ফার্স্ট সেমিস্টারে এসে খেলা পাইছো আমাদের ইউনিভার্সিটিতে? জি স্যার, টুর্নামেন্ট পাইছি স্যার, প্রচুর খেলছি। এই যে খেলার মধ্যে হয়েছিল না, যে মনে করো তোমরা হলো এগ্রিকালচার ফার্স্ট সেমিস্টার, তাই না? বিএসসি ফার্স্ট সেমিস্টার, তোমাদের ফ্যাকাল্টিরই থার্ড সেমিস্টারের সাথে তোমাদের খেলা হয়েছে। এরকম খেলা হয়নি স্যার, আমরা সব একসাথে সব সেমিস্টার একসাথে স্যার। যাই তোমার না হোক, অন্য ফ্যাকাল্টি হয়েছে, তোমরা তো ছাড়তে পারো নাই, নাহলে হয়তো তোমাদের খেলা তো বন্ধ হয়েছে। ফেব্রুয়ারি মাসে তো বন্ধ শুরু হয়েছে, আন্দোলন শুরু হয়েছে। যাই হোক, এই যেখানে যে তোমার এই কি জানি প্রিমিয়াম খেলা না কি করলে ওটারে মানে আন্ত ফ্যাকাল্টি বা আন্ত সেমিস্টার খেলা হয়েছে, এটা যখন যে দলের মধ্যে তুমি পড়ে গেছো, তখন তো এক ফ্যাকাল্টি শুদ্ধ অন্য ফ্যাকাল্টির সাথে খেলে, তখন তো ওই ফ্যাকাল্টি শুদ্ধ যে গ্রুপটা হইবে খেলার, ওইটা হলো ইন গ্রুপ। আর ফ্যাকাল্টির বাইরে অন্য ফ্যাকাল্টি যারা আউট গ্রুপ। এবং ইন গ্রুপের এই যে বলছে, এই কথাটা ভালো করে বুঝতে হবে। ইচ অ্যান্ড এভরি অফ দিস আর ট্রিটেড অ্যাজ গ্রুপ টু হিম, এই যে এক একটা গ্রুপের সদস্যরা ওই তার সদস্য অন্য সদস্য থেকে তার দলের দলের খুব আপন করে জানে, এই জন্য সবসময় অ্যাড্রেস করে আমরা। এই দলের সদস্য মানে আমরা। আর এই দলের বাইরে যা আছে, এমনকি দলের বাইরে যদি ভাইও থাকে, সেটা তারা মানে আউট গ্রুপ। এই সেমিস্টারের বাইরে যদি মনে করো থার্ড সেমিস্টারে তোমার খেলা, তোমার সহোদর ভাই আছে থার্ড সেমিস্টারে, কিন্তু এই সহোদর ভাই হওয়া সত্ত্বেও কি থার্ড সেমিস্টারের যে খেলার গ্রুপটা, সেটা তোমার কাছে আউট গ্রুপ, মানে তাদেরকে পরে জানতে হবে। আর তোমার যে গ্রুপটা আছে ফার্স্ট সেমিস্টারে খেলতে নামছে, এরা হলো তোমার ইন গ্রুপ, মানে তোমার নিজের দল। এই কথাটা এখানে বলছে। among the group members cooperative, mutual help, feelings for each other, respect to others right is observed, অন্যের অধিকারের প্রতি খুব তারা সচেতন এবং লক্ষ্য করা যায় তারা এটার ব্যাপারে খুব রেসপেক্টফুল, খুব শ্রদ্ধাশীল আর কি। উইদিন ইট মেন্টাল ফিলিংস ইজ ইমিডিয়েট, এখানে কিন্তু মানসিক অনুভূতি বা আন্তরিক অনুভূতি যেটা, সেটা এটা পরীক্ষিত হয়ে যায়। যে তুমি তোমার খেলার জন্য ভালো খেলতে পারো, দেখো না তোমার আপন কেউ না, তারপরে তুমি সাকিবের খেলা তোমার খুব পছন্দ, সাকিব মাঠে নামলে মনে হয় যে তোমার গায়ের মধ্যে একটা কি জোয়ার এসে যায়। জোয়ার মানে জ্বর না, কিন্তু জোয়ার, বুঝো, জোয়ার এসে গেছে, তুমি মানে মনের মধ্যে খুব উৎসাহ ফিল করছো। সাকিব তো ভালো কিছু করলেই তুমি লাফাই উঠতেছ, তার মানে সে কিন্তু কিছু না, কিন্তু এখন কি হয়ে গেছে গা, তোমার মনোনীত তোমার মানে পছন্দনীয় খেলোয়াড় সে, এখন সাকিব মাঠে যা খেলতেছে এটাই তোমার কাছে খুবই মানে ভালো, তুমি তার খেলার ভালো অংশটা খুব হাইলাইট করতেছো, লাফাই উঠতেছো, এই করতেছো সেই করতেছো, এগুলো কিন্তু ইন গ্রুপ, তোমার অন্তর্বর্তী দল আর কি, আভ্যন্তরীণ দল বলেছে। ওভারঅল ইন্টারেস্ট or in some cases individual interest is served to be forgotten, কি হয় অনেক সময় সার্বিক সুবিধার কথা চিন্তা বাদ দিয়ে নিজের এবং নিজের যে সুবিধাও বাদ দিয়ে তুমি কি করো, মানে কি তুমি একজন সদস্যের সেবা করার জন্য বা তার উপকার পৌঁছানোর জন্য। যেমন মনে করো একটা ঘটনা ঘটছে, খেলতে যাইয়া কি হয়ে গেছে, তোমার খেলোয়াড় একজন সদস্য তার প্যান্ট ছিঁড়ে গেছে, তুমি কি করবা, দৌড়ে হলে যে তোমার নিজের প্যান্টটা এনে দিবে যে দোস্ত এটা পরো,
কেন দিলে? হ্যাঁ, সে তোমার কেউ আপন না, কিন্তু এই মুহূর্তে আইসা তুমি এই খেলার দলের অন্তর্ভুক্ত হওয়ার কারণে তুমি তার জন্য যে কোনো ধরনের স্যাক্রিফাইস করতে, যে ইন্টারেস্ট, ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট, ব্যক্তিগত স্বার্থ ইজ ফরগটন, মানে ভুলে গেছে সে। ইন গ্রুপ মেম্বার্স থিঙ্ক দেমসেলভস ডিস্টিংক্টিভ ফ্রম আদার্স। আরো ভালো বৈশিষ্ট্য এই, ইন গ্রুপের সদস্যরা অন্যদের থেকে নিজেদেরকে স্বতন্ত্র ভাবে, ইন গ্রুপের অন্তর্দলের বলে, অন্তর্দলের কি সদস্যরা অন্য যত লোক আছে তাদের থেকে নিজেদেরকে স্বতন্ত্র ভাবে, যে আমরা সবচেয়ে ভালো, আমাদের গ্রুপ খেলতে পারে ভালো, আমাদের খেলোয়াড়রা খুব চাঙ্গা, এ ধরনের শব্দ ব্যবহার করে এবং এ ধরনের ফিলিংস তাদের মধ্যে কাজ করে। ডিস্টিংটিভ মানে কি? স্বতন্ত্র ধর্মী। দেয়ার ফিলিং ফর ডিস্টিংটিভনেস ইজ ভেরি স্ট্রং। এই যে তারা যে স্বতন্ত্র, একটা ভালো ধরনের খেলোয়াড়, এই অনুভূতিটা তাদের মধ্যে খুব প্রবল হয়ে যায়, তখন খুব স্ট্রং হয়ে যায়। There is equals to maintain group solidarity and efforts দাও, there is efforts, equals বাদ দিয়ে দাও efforts to maintain group solidarity and group integrity and group unity. equals টা কাইটা দাও এই efforts। তাদের মধ্যে দলের সংহতি, দলের কি বলবো সমন্বয় আর দলের একতা, এগুলা রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা তারা করে। Their effort is highest so that group unity cannot be destroyed. তারা সর্বোচ্চ চেষ্টা করে যাতে গ্রুপের, দলের একতা নষ্ট না হয়, ধ্বংস না হয়ে যায়। The group members show respect to their group টাইটেল। দলের যে একটা টাইটেল থাকে এটার প্রতি খুব সম্মান দেখায়। যেমন মনে করো তোমার এই যে খেলোয়াড় যেখানে মাঠে যে তোমার একটা গ্রুপ হয়েছিল, এটার নাম দিছে সবুজ বিপ্লব, এটা কথা বললাম আমি, এরকম একটা নাম দিছে, অথবা বলাকা, এরকম একটা নাম দিল। তুমি এখন মনে হয় যে তোমার অনুভূতিটা এত স্ট্রং হয়ে যাবে, তুমি ওখানে যে মনে করবা যে এই বলাকার জন্য আমি জান দিয়ে দেবো, মানে বলাকার প্রতি যে দলের যে একটা প্রতীক, এখন বোঝা যায়? না বুঝলে প্রশ্ন করতে পারো যে জায়গায় স্যার বুঝি না। এখন there is কি বলছে, বাট দে আর নট রেসপেক্টফুল টুয়ার্ডস আউট গ্রুপ। আউট গ্রুপে খুব ভালো মানুষ, জানো তুমি, তোমার আউট গ্রুপ, তোমার গ্রুপের বাইরে যারা সদস্য বা লোকজন আছে তাদের খুব ভালো করে সম্মান করতে আগে, বা ভালো জানতা, কিন্তু এখন এসে তুমি তোমার কাছে তোমার ভিতরের দলের ভিতরের লোকজনই সবচেয়ে ভালো, আর বাইরে যারা আছে তাদের প্রতি কোনো সম্মান প্রদর্শন করা তোমার জন্য এটা নিষিদ্ধ হয়ে গেছে, তুমি করো না। Curiously, struggle between in group and out group was always prevailing. সাধারণত দেখা যায় যে মানে বিরাট রকমের দ্বন্দ্ব ইন গ্রুপ আউট গ্রুপের মধ্যে লেগে যায়। দেখা যায় তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে কি করছো, তর্কাতর্কি লাগিয়ে দিছো, তার বিরুদ্ধে তর্ক করতেছো, কেন? সে আউট গ্রুপে আছে, তুমি ভিতরে আছো, সে কিন্তু তোমার সহোদর ভাই, কিন্তু তখন এই মুহূর্তে তোমার সেন্টিমেন্ট এমন ভাবে তৈরি হয়ে গেছে গা, তোমার ভাইয়ের বিরুদ্ধে তুমি বলে বেড়াইতেছো, হ্যাঁ, ভাইয়ের বিরুদ্ধে মানে কণ্ঠস্বর তোমার উচ্চকিত। উইথ ফ্লারিশিং সিভিলাইজেশন অফ 20th century, struggle is diminishing. এই বিংশ শতাব্দীর আবির্ভাবের পরে এই ধরনের সংগ্রাম বা এই যে পারস্পরিক দ্বন্দ্ব, এগুলো কিন্তু কমে আসতেছে। The members of in group also as addresses as we group. এই ইন গ্রুপকে তারা উই গ্রুপ, যে বললাম না আমরা শব্দ ব্যবহার করে, আমরা দল, উই গ্রুপের বাংলা হলো আমরা দল। দেখো ইন গ্রুপের আর আপন নাম কি বলছে, অ্যাড্রেস করে তারা আমরা দল, যে আমরা দিচ্ছি অমুকরা পতন হয়েছে, অমুকরা পরাজিত হয়েছে, এরকম বলে খেলায় আমরা দিচ্ছি। আমরা মানে উই গ্রুপ, তারা মানে দে গ্রুপ বা আউট গ্রুপ। When they address as we feel, we see, then they talk as member of the group. যখন বলে যে আমরা দেখি, আমরা অনুভব করি, তখনই বোঝা যায়
এরকম শব্দ তারা অ্যাড্রেস করে এবং শব্দ ব্যবহার করে, তারা ইন গ্রুপের সদস্য বা অন্তর্দলের সদস্য। বাট when the talk is converted to third person মানে দে, তারা বা সে এরকম শব্দ আসে, then it is termed as out group। যখন এই শব্দ বা আমরা বুঝি, আমরা অনুভব করি, আমরা দেখি, এগুলো হলো ইন গ্রুপের অ্যাড্রেস বা ইন গ্রুপে এই শব্দগুলি ব্যবহৃত হয়। আর যখনই বলা হয় তারা, থার্ড পারসন ব্যবহৃত হয়, তখনই বোঝা যায় আউট গ্রুপ, তার বাইরের দলের বাইরের লোক বা অন্য দলের। বাট when the talk is converted, যদি কথাটা হয়ে যায়, মুড় ঘুরে যায়, অন্যদিকে নিয়ে যায়, সেটা থার্ড পারসন ব্যবহার করে, তখন এলে দে গ্রুপ বা আউট গ্রুপ। The relationship without group members is not deep। দলের বাইরের লোকের সাথে তাদের কোনো ঘনিষ্ঠ সম্পর্ক হয় না। নট বিং ডাইরেক্ট মেম্বার অফ সোশ্যাল গ্রুপ, যদি ডাইরেক্ট সামাজিক দলের সদস্য না হয় তাহলে ডিপ সম্পর্ক হয় না। The relationship without group members is indirect। গ্রুপ মেম্বারের বাইরে যে সম্পর্ক, এটা হলো ইনডাইরেক্ট, পরোক্ষ সম্পর্ক। They show indifference to other or out group members। অন্য দল বা অন্যদের সম্বন্ধে তাদের কি হয়, ইন্ডিফারেন্স মানে উদাসীনতা ভাব আসে, তাদের উদাসীন ভাব আসে। According to Sumner, in-group members always maintain solidarity among own members। নিজেদের দলের মধ্যে তারা সংহতি বজায় রাখে, এরা ইন গ্রুপের সদস্যরা। বাট টুয়ার্ডস আউট গ্রুপ মেম্বার বিয়ার এনিমাস মোটিভ, শত্রুর মনোভাব রাখে আউট গ্রুপদের সাথে, আউট গ্রুপ সদস্যদের সাথে। The example of in-group and out-group usually are applicable in case of friendly cooperation between different school clubs, societies। যেমন নিজের স্কুলের ছাত্র, তাদেরকে আমরা ইন গ্রুপ মনে করি, এরকম তাদেরকে ঘনিষ্ঠভাবে তাদের অ্যাড্রেস করি। যখন অন্য স্কুলের ছাত্ররা, যত ভালো ছাত্র ভালো মানুষ জানি ঠিকই, কিন্তু তাদেরকে আউট গ্রুপ বা থার্ড পারসন হিসেবে আমরা ট্রিট করতে চাই। These are this in many cases we observe conflict between different localities। এই সমস্ত কারণে ইন গ্রুপ আউট গ্রুপ অনুভূতির কারণে অনেক এলাকার মধ্যে কি দেখা যায়, দ্বন্দ্ব দেখা যায়, এই পাড়া ওই পাড়ার মধ্যে, এই ফ্যামিলি ওই ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব হয়। কেন? যে নিজেদেরকে ইন গ্রুপ মনে করে যে আমরা, আর বাইরে যারা আছে তাদের আউট গ্রুপ, এরকম অবমূল্যায়ন করে আর কি। এই সমস্ত কারণে বিভিন্ন পাড়ার মধ্যে, লোকালিটির মধ্যে, বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়, এমনকি এক স্কুল আর স্কুলের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। These are the struggle and conflict between group, in group and out group। এগুলোই হলো ইন গ্রুপ আউট গ্রুপের মধ্যে দ্বন্দ্ব, যে পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, স্কুলে দ্বন্দ্ব। মোর স্পিসিয়াসলি, আরো যদি বিশেষভাবে আমরা উল্লেখ করতে যাই, ইট ক্যান বি টোল্ড বিটুইন আবাহনী অ্যান্ড মোহামেডান। এই আবাহনী হইবে, আবাহনী আছে, আবাহন মোহামেডানের সমর্থকদের মধ্যে যে ঘটনাগুলো ঘটে, এটা ইন গ্রুপ আউট গ্রুপের। এখন আরেকটা জিনিস আমাদের আলোচনা আসতে হবে, সেটা হলো তোমার এই যে যা বললাম এগুলো বোঝার জন্য আবার দেখো ডিফারেন্স বিটুইন, পেজ নাম্বার দেখো এত 437 পেজে আছে, ডিফারেন্স বিটুইন প্রাইমারি গ্রুপ এন্ড সেকেন্ডারি গ্রুপ। ডিফারেন্স বিটুইন প্রাইমারি গ্রুপ এন্ড সেকেন্ডারি গ্রুপ, প্রাথমিক দল ও গৌণ দলের মধ্যকার পার্থক্য। C.H. Coley has classified group into two such as primary group and secondary। এটা আগেই আমরা বলছি এই ঘটনা। এখন দেখো এক নাম্বার পার্থক্য কি, প্রাইমারি গ্রুপ ইজ স্মলার ইন সাইজ। সাইজের দিক থেকে আমরা চিন্তা করি, as small in size therefore it is formed very quickly। যেহেতু প্রাইমারি গ্রুপটা সাইজে আকৃতিতে ছোট, এই জন্য খুব তাড়াতাড়ি এটা ফর্ম হতে পারে। সেকেন্ডারি গ্রুপ ইজ লার্জার ইন সাইজ। গৌণ দলটা হলো কি বৃহত্তর সাইজে। Creating group character and for bringing about group belongingness it is time consuming। এই জন্য গ্রুপের বৈশিষ্ট্য অর্জন করতে এবং গ্রুপের প্রতি সজাত্যবোধ বলতে কি বলছিলাম কি, বিলঙ্গিংনেস, আগের কাছে বিলঙ্গিংনেস মানে সজাত্যবোধ, যে আমি এই দলের, আমি এইটা হলো সেকেন্ডারি গ্রুপে কি হয়, তৈরি হইতে সময় লাগে। Such as teachers association, in many cases after 6 justification
আপনার সিস্টেম বাদ যাবে, সিস্টেম ভুলে আসছে প্র্যাকটিক্যালি অ্যান্ড ফর্মাল অর্গানাইজেশন। এখন আসো, এর আগের যে গ্রুপ বললাম 2 লাইন 3 লাইন ওইটি লিখলেই হবে, পরে এগুলি আর দরকার নাই। 2 নম্বর পয়েন্টে দেখো, দি অর্গানাইজেশনাল কোহারেন্স ইজ ভেরি ফার্ম ইন প্রাইমারি গ্রুপ। সাংগঠনিক অনুভূতি এটা প্রাইমারি গ্রুপে খুব স্ট্রং, বাট ইন অর্গানাইজেশনাল কোহারেন্স অফ সেকেন্ডারি গ্রুপ ইজ কম্পারেটিভলি ফ্লেক্সিবল, নমনীয়। ফ্লেক্সিবল শব্দের বাংলা লিখে রাখো, নমনীয়। এর 2 নম্বর তাহলে কি, একটা হলো যে সাংগঠনিক অনুভূতি বা সাংগঠনিক ফিলিং, এইটা তোমার প্রাইমারি গ্রুপে স্ট্রং, সেকেন্ডারি গ্রুপে নমনীয়, হালকা। 3 নম্বরে দেখো, the principal characteristics of primary group is that from this group performance qualities of humanity like fellow feelings, intimacy and sympathy is expressed. সদস্যদের মধ্যে প্রকাশিত হয় কি কি প্রকাশিত হয়? গ্রুপ পারফরমেন্স, দলের যে প্রতি যে কর্তব্যবোধ এটা পালিত হয়। কোয়ালিটিস অফ হিউম্যানিটি, মানবীয় গুণ, হিউম্যানিটি কোয়ালিটি মানবীয় গুণ এটা তৈরি হয়। লাইক ফিলোফিলিং, ফিলোফিলিং মানে পারস্পরিক অনুভূতি, সহানুভূতি আর কি। ইন্টিমেসি ঘনিষ্ঠতা, অ্যান্ড সিম্প্যাথি সহানুভূতি আর এক্সপ্রেসড। তাইলে প্রাথমিক দলের সদস্যদের মধ্যে কিছু গুণাগুণ তৈরি হয়, সেটা হলো 1 নম্বর হলো তোমার ফিলিংস অফ হিউম্যানিটি, সিম্প্যাথি, তারপরে তোমার ফিলোফিলিংস। স্যার গ্রুপগুলো কি সবই পড়াইছেন? না, সব বাদ দিছি, পড়াই নাই। মেইন পড়াইলাম হলো তোমার ইন গ্রুপ, আউট গ্রুপ, প্রাইমারি গ্রুপ, সেকেন্ডারি গ্রুপ, আর হলো অন্তর্বর্তীকালীন দল, ইন্টারমিডিয়েট গ্রুপ। এই 3টা দাগিয়ে রাখো, এই 3টে ভালো করে পড়বা। আরো যে আছে বলে উল্লেখ করলাম না মানে বলতে এত কিছু করবার যে মনে রাখতে পারবে না, বিষয়গুলো জটিল হইতে পারে, এটা তোমাদের সহযোগিতার জন্য করলাম। বুঝছো? কমাই দিলেন। 4 নাম্বার দেখো, এটা পেজ নাম্বার কিন্তু 338, 438, 438. The heartiest relation among the primary group members are very close, but in case of secondary group members, relationship are not heartiest. প্রাথমিক দলের সদস্যদের মধ্যকার সম্পর্ক খুবই আন্তরিক, এবং সেকেন্ডারি গ্রুপের সদস্যদের মধ্যে বা গৌণ দলের সদস্যদের মধ্যে সম্পর্ক আন্তরিক নয়। একটা হলো খুবই আন্তরিক, আর একটা হলো আন্তরিক নয়। এই গেল 4 নাম্বার পয়েন্ট। 5 নম্বরে দেখো, অলওয়েজ দি রিলেশনশিপ বিটুইন প্রাইমারি গ্রুপ মেম্বার্স ইজ পার্মানেন্ট অ্যান্ড ফেস টু ফেস। এইটা মনে রাখার বিষয় কিন্তু, যে এটা দিয়ে তুমি ওই বৈশিষ্ট্যের ওখানেও লিখতে পারবা। এখানে হলো প্রাইমারি গ্রুপের সম্পর্কটা হলো স্থায়ী এবং কি, স্থায়ী এবং মুখোমুখি, ফেস টু ফেস। ফেস টু ফেসের বাংলা মুখোমুখি লিখে রাখতে পারো, স্থায়ী এবং মুখোমুখি। The relationship among the secondary group members is comparatively less permanent and sometimes it is temporary. Less permanent, কম স্থায়ী, এবং sometimes it is temporary, খুবই সাময়িক হয়, কোনো সময় সম্পর্কটা সাময়িক হয়। 6 নম্বর দেখো, among the primary group members direct relationship is present, প্রত্যক্ষ সম্পর্ক এটা বিদ্যমান থাকে, উপস্থিত থাকে। বাট among the secondary group members, গৌণ দলের সদস্যদের মধ্যে indirect relationship is present, পরোক্ষ সম্পর্ক বিদ্যমান। Distant situation is the principal cause for indirect relationship. এই সেকেন্ডারি দলের মধ্যে যে গৌণ সম্পর্ক, এটা হলো তোমার দূরত্ব অবস্থানের জন্য, যে অন্য বিল্ডিং এ বসে, অন্য অফিসে কাজ করতেছে, অন্যদের সাথে নিয়ে কাজ করতেছে, সে ওই দলের মধ্যে আছে। যেমন যারা আমাদের এমপ্লয়ি, কেউ বিভিন্ন সেক্টর থেকে কাজ করতেছে, এই দূরত্বের কারণে তোমার এই সম্পর্কের এরকম অবস্থা। 6 নম্বরে দেখো, among the primary group members direct হয়ে গেল 6 নম্বর কেসে। 7 নম্বরে, among the primary group members direct seeing or view is possible. প্রাইমারি দলের মধ্যে পরিবারের সদস্য, প্রত্যেক সদস্যের সাথেই পারস্পরিক দেখা সাক্ষাৎ প্রতিনিয়তই হচ্ছে, এই জন্য এটা ডিরেক্ট সিন, সরাসরি দেখা। আর ইনস্ট্যান্টলি শেয়ার দেয়ার সাফারিং,
এবং তাৎক্ষণিকভাবে তাদের কোনো কষ্ট দুঃখ এগুলা শেয়ার করা বা সমবেদনা প্রকাশ করা বা পাশে দাঁড়ানো, সময়ে অসময়ে দুঃখের সময় তাদের পাশে দাঁড়ানো, এগুলি সম্ভব। বাট among the secondary group members directly seeing or view is not always possible. এই সরাসরি দেখা বা পাশাপাশি যে দাঁড়ানো, সহযোগিতা করা, এটা অনেক ক্ষেত্রেই সেকেন্ডারি গ্রুপে হয় না। তবে একই অফিসে চাকরি করেন, যদি প্রাথমিক দলের সদস্য হয় বা তার ছেলে যদি থাকে, তাহলে বিভিন্ন প্রয়োজনে আর্থিক সংকটে সাহায্য করবে, পাশে দাঁড়াবে। ইনডাইরেক্ট সম্পর্ক যদি হয়, সেকেন্ডারি গ্রুপ যদি হয়, অফিসিয়াল সম্পর্ক, সেক্ষেত্রে যে তার ওষুধপত্র কিনে এনে দেওয়া বা টাকা পয়সা ব্যয় করা, এই ক্ষেত্রে কিন্তু সরাসরি এইটা কাজটা সহযোগিতা হবে না। স্যার রাজনৈতিক দলগুলো স্যার কি ধরনের গ্রুপ হলো? রাজনৈতিক দল হলো সেকেন্ডারি গ্রুপ। হ্যাঁ, প্রতিদ্বন্দ্বিতা করে। রাজনৈতিক একই দলের মধ্যে থেকে প্রতিদ্বন্দ্বিতা করে না অনেক সময়, যে এবার অমুককে নমিনেশন দেওয়া যাবে না, আমি নেব, আমি এমপি হব, আমি উপজেলা চেয়ারম্যান হব। এই যে এগুলা ঘটনা, এটা কিন্তু তোমার এই সেকেন্ডারি গ্রুপ। এরপরে দেখো 9 নম্বর পয়েন্ট, the objectives of primary group are according to additional rule, but the objective of secondary group is formulated based on capacity and determination. এখানে কিন্তু এই যে আরেকটা পেছানোর কথা কিন্তু বুঝতে খুব সহজ। প্রাইমারি গ্রুপের যে সম্পর্ক কোনো নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত না, বুঝো না? যেমন ছেলে বাপ, এটা সম্পর্ক কোনো নিয়ম দ্বারা, লিখিত কোনো আইনের দ্বারা নিয়ন্ত্রিত না। কিন্তু সেকেন্ডারি আইন ফর্মুলেটেড বেসড অন ক্যাপাসিটি অ্যান্ড ডিটারমিনেশন। তার ক্ষমতা কি, তার পজিশন কি, তার ডেজিগনেশন কি, এই সেকেন্ডারি গ্রুপের সম্পর্ক কিন্তু এর উপরে নির্ভর করে। কিন্তু প্রাইমারি গ্রুপের সম্পর্কটা কি ঘনিষ্ঠ বেশি, এবং এটা কোনো নিয়ম নীতি কোনো নাই। যেমন অফিসে কে কি অ্যাড্রেস করবে, কাকে স্যার বলতে হবে, এটা কিছু নিয়ম কোনো ফর্মালিটিস, লিখিতই আছে বলতে গেলে। কিন্তু ব্যক্তি প্রাইমারি গ্রুপে যে সব মেম্বারদের মধ্যে রিলেশনশিপ, এটা কোনো বিধিবদ্ধ না। Among the members of primary group, the relationship of humanity is available. মানবীয় সম্পর্ক, সদস্যদের মধ্যে মানবীয় সম্পর্ক বিদ্যমান। মানে মানবীয় সম্পর্ক বলে হিউম্যানিটি আছে, একজন আরেকজনের। আর আজকে এই পর্যন্তই থাক। এই তো একটা পয়েন্ট স্যার, তাহলে শেষ। এই একটা লাইন আছে, তারপরে অন্য চ্যাপ্টার দেখো না, এটাই শেষ করে দেবো। Among the members primary group, relation of humanity is available, but among the secondary group members, human relationship are not expressed. সেকেন্ডারি হলো যে অফিসিয়াল সম্পর্ক, মানবীয় সম্পর্ক না। অফিসিয়াল সম্পর্ক বললাম না, সার অ্যাড্রেস করা হয়েছে, এটা যে আইনের কারণে, বস হওয়ার কারণে তাকে সম্মান করা লাগতেছে। কিন্তু প্রাইমারি গ্রুপে না, বাপকে সিটি ওইরকম ছোট ভাইকে স্নেহ করতেছে, এটাকে আন্তরিকভাবেই করতেছে। এটা হলো প্রাইমারি গ্রুপের বৈশিষ্ট্য। আর সেকেন্ডারিতে হলো অফিসিয়াল সম্পর্ক বা প্রতিবেশীর সম্পর্ক। প্রতিবেশী আঙ্কেল ডাকা দরকার, ডাকতেছে, কিন্তু ওটার মধ্যে আন্তরিকতা নাও থাকতে পারে। স্যার 1 নাম্বারটাতে কতদূর লাগবে? হ্যাঁ, কি বললা? স্যার 1 নাম্বার বৈশিষ্ট্য মানে পার্থক্যটাতে কতদূর লাগবে? 1 নাম্বার। ও, এটা বেশি লেখা দেখা যাচ্ছে, এই তো। হ্যাঁ জি স্যার। এটা তুমি যে বেসিক্যালি স্পন্টেনিয়াস এন্ড ইনফর্মাল রিলেশনশিপ, এটা শুরু করতে পারো। আচ্ছা, এটা বাদ দেওয়া যায় না, এটা গুরুত্বপূর্ণ কথা আছে, এটা বাদ দিও না, লিখো। অন্য জায়গায় মানে এটা প্রথম প্রাইমারি গ্রুপ স্মল আর সেকেন্ডারি গ্রুপ সাইজ বড়, এই জন্য কুইকলি লেখার দরকার আছে, লিখো ওটা লিখো। 11 নম্বর দেখো, প্রাইমারি গ্রুপ ইজ এ ইউনিট অফ সোশ্যাল ইনস্টিটিউশন। প্রাথমিক দলটা হলো তোমার সামাজিক একক, মানে একটা সমাজ। সেকেন্ডারি গ্রুপ ইজ দি সামেশন অফ দি ইউনিটস, ইউনিট কি দিয়ে ই দিছে, কিন্তু এস দেয় না, ইউনিটস অফ সোশ্যাল ইনস্টিটিউশন, মানে সব একক মিলাই সেকেন্ডারি গ্রুপ। যত পরিবার আছে, যত ছোট ছোট গ্রুপ আছে, ইউনিটস অফ দেখো সোশ্যাল ইনস্টিটিউশনাল সেন্টার, এর সবগুলা মিলে এটা সেকেন্ডারি। এই পর্যন্তই থাক আছে। এখন দেখো কোথাও না বুঝলে জিজ্ঞেস করো। এই স্যার প্রাইমারি গ্রুপ কি স্যার তাহলে শুধুই পরিবার? না, পরিবার না, ঘনিষ্ঠ যারা আছে, এবং কি বলছে খেলার সাথেও কেউ প্রাইমারি গ্রুপ, যেহেতু খুব ঘনিষ্ঠ হয় এবং যারা স্যার নিঃস্বার্থভাবে
হ্যাঁ, নিঃস্বার্থভাবে করার কারণে ওই ক্লাসমেটও তোমার প্লেমেট ক্লাসমেট হইতে পারে, সেটাও এই ইউনিভার্সিটি লেভেলে না হয়ে ওই নিচের ক্লাসে তারা হয়। তা বন্ধুর জন্য কি করে, অনেক সময় দেখা যায় যে বন্ধু কোথায় আছে বন্ধুর জন্য কান্নাকাটি করে, এটা হলো আবেগও কাজ করে, এটা ওই প্রাইমারি বা নিচের লেভেলে। তাহলে উপরে এসে কিন্তু সেকেন্ডারি সম্পর্ক হয়ে যায় ইউনিভার্সিটি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আদাব স্যার।